অক্সিজেন এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব। ঠিক তেমনি একটি ইঞ্জিনেরও অক্সিজেন দরকার। যদি কোনোভাবে অক্সিজেনের ঘাটতি পড়ে তাহলেই শুরু হয় সমস্যা। ওয়েলকাম টু এওয়াই গ্যারেজ। আমরা জানি একটি ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন এয়ার ফুয়েল মিক্সচার বার্ন করে রান করে। যদি মিক্সচার রেশিও ঠিক না থাকে তাহলে নানা রকম ঝামেলা শুরু হয়। ইঞ্জিনটি বাতাস থেকে অক্সিজেন নিয়ে থাকে, কিন্তু বাতাসের সাথে ধুলাবালু সহ অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস থাকে। এসব জিনিস ইঞ্জিনের ক্ষতি করতে পারে, আর এসব থেকে ইঞ্জিনকে রক্ষা করতেই এয়ার ফিল্টারের ব্যবহার। প্রথমে একটু বুঝে নিই এয়ার ফিল্টার কিভাবে কাজ করে। এয়ার ফুয়েল মিক্সচার তৈরি হবার আগে ফিল্টারের মাধ্যমে বাতাস ইঞ্জিন সাইডে যায়। এখানেই ফিল্টার বাতাস থেকে ধুলাবালু আলাদা করে ফেলে এবং পরিষ্কার বাতাস ইঞ্জিন সাইডে পাঠায়, সঠিক অনুপাতে মিক্সচার তৈরি করার জন্য। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পর একসময় ফিল্টারটি ধুলা দিয়ে ব্লকড হয়ে যায়। তখন ঠিকমতো বাতাস পাস করতে পারে না, ফলাফল অক্সিজেন লেভেল কমে যায়, প্রপার মিক্সচার তৈরি হয় না। বাইকের পাওয়ার কমে যায়, মাইলেজ কমে যায়, পিকআপও কমে যায়। এই ঝামেলা থেকে বাঁচতে হলে সময় মতো এয়ার ফিল্টার ক্লিন করা লাগবে, আর প্রয়োজনে রিপ্লেস করতে হবে। সবই তো বুঝলাম, এবার তাহলে কাজটা কিভাবে করব সেটা দেখে নিই। এখানে পালসারের এয়ার ফিল্টার ক্লিনিংটা দেখাচ্ছি, তবে অন্যান্য বাইকের ক্ষেত্রে ফিল্টারের টাইপ পরিবর্তন হবে আর সাথে ক্লিনিং প্রসেসটা। তো ফিল্টার পর্যন্ত যেতে হলে ডান দিকের সাইড প্যানেলটি খুলে নিতে হবে। আপনার বাইকের ফিল্টার কোন দিকে তা জানতে ওনার্স ম্যানুয়ালটির সাহায্য নিতে পারেন। প্যানেলটি খোলার পর 4টি স্ক্রু দেখা যাচ্ছে, এগুলো খুলতে হবে। স্ক্রু খোলার পর ফিল্টার কভার সরালেই ফিল্টার দেখা যাচ্ছে। এরপর আস্তে করে ধরে ফিল্টারটি বের করে আনতে হবে। ধরবার জন্য জায়গা মার্ক করা আছে। ফিল্টারটি খুব বেশি ময়লা হয়নি, তারপরেও বের যখন করেছি পরিষ্কারও করব। সব তো আর খালি চোখে দেখা যায় না। ফিল্টারটি পরিষ্কার করার আগে ভেতরের প্লাস্টিকের ফ্রেমটা বের করে নিতে হবে। এবার কেরোসিন দিয়ে ফিল্টারটি ভিজিয়ে নিতে হবে, তারপর হালকা হালকা চেপে ময়লা বের করতে হবে। যেহেতু এটা ফোম টাইপ ফিল্টার, তাই বেশি মোচড়ানো যাবে না, হালকা হালকা চেপে নিতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, এয়ার ফিল্টারে কখনো পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন না। পেট্রোল দিয়ে পরিষ্কার করলে ফিল্টারটার ইন্টারনাল স্ট্রাকচার ড্যামেজ হবে এবং ফিল্টার ঠিকমতো কাজ করবে না। সার্ভিস সেন্টার পেট্রোল দিয়ে ওয়াশ করতে দেখেন, তার কারণ পেট্রোল আপনার বাইক থেকেই নিয়ে থাকে ওরা। কাজেই সতর্ক হন। আপনার বাইকে যদি পেপার টাইপ ফিল্টার ইনস্টল করা থাকে তাহলে সেটা ভেজানো যাবে না, শুকনো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে। পেপার টাইপ ফিল্টার বেশি ময়লা হয়ে গেলে অবশ্যই রিপ্লেস করতে হবে। যাই হোক, কেরোসিন ওয়াশের পর দেখতেই পাচ্ছেন কত ময়লা বের হলো, আর ফিল্টারটাও আগের থেকে পরিষ্কার দেখাচ্ছে। ওয়াশ শেষ হলো, এবার ফিল্টার আগের জায়গায় লাগিয়ে নিতে হবে। আমরা জানি ইনস্টলেশন ইজ দ্য অপোজিট অফ ডিসঅ্যাসেম্বলি, তাই আর নতুন করে কিছু বলার নাই। শুধু ফিল্টারটা কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে আর ফিল্টার বক্সটা ভালো মতো মুছে নিতে হবে। ফিল্টারের সাথে একটি মেটালের নেট দেয়া থাকে, এটা জায়গা মতো বসানোর জন্য গ্রুপ করা আছে, ওটা দেখে বসাতে হবে। ফিল্টারটিতে সামান্য একটু তেল মেখে দিলে ভালো হয়, তাহলে ধুলাবালু ফিল্টারে সহজে আটকে থাকবে।
সব কাজ শেষ। এখন বাইকের পারফরম্যান্স কিছুটা হলেও ভালো হবে। ফিল্টার ক্লিনিংয়ের পাশাপাশি লক্ষ্য রাখতে হবে বাইকের ওডোমিটারে। ম্যানুয়ালে উল্লেখ করা আছে কত কিলোমিটার পর ফিল্টারটি রিপ্লেস করতে হবে, তাই সেটা দেখে নেওয়াই ভালো। তাছাড়া বেশি ধুলার রাস্তায় বাইক রাইড করলে আরও ঘন ঘন ফিল্টারটি চেক করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন।